নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। রাজ্য বিধানসভা উপনির্বাচনের দিন এগিয়ে আসতেই ধলাই বিধানসভা সমষ্টিতে গরম নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে। কংগ্রেস বিজেপি উভয় দলের টিকিট প্রত্যাশীরা তাদের প্রচারাভিযান জোরদার করে চলেছেন, কিন্তু কোনো দল এখনও তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এদিকে রবিবার সন্ধ্যায় মধ্য ধলাইয়ের দারবি চা বাগানে কংগ্রেসের এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। কংগ্রেস নেতা অনুপ রায়ের উপস্থিতিতে এদিন বিজেপি দলের বিভিন্ন দুর্নীতি ও গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন নরসিংপুর ব্লক ওবিসি সেলের চেয়ারম্যান হরিমোহন কৈরি, ধলাইয়ের যুব কংগ্রেস নেতা শুভাশিস দেব, দারবি মণ্ডলের যুব কংগ্রেস সভাপতি দিলীপ ধবি, মুন্না রবিদাস, আমির হোসেন, সঞ্জয় পানিকা, রামসরব কর্মী, রামপ্রসাদ খটিক, আলী আহমেদ, জামাল উদ্দিন, মনি রবিদাস প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা ধলাই বিধানসভা সমষ্টিতে অনুপ রায়কে কংগ্রেসের টিকিট প্রদানের জোরালো দাবি জানান। তারা বলেন, অনুপ রায় কংগ্রেসের মনোনয়ন পাওয়ার একজন যোগ্য ব্যক্তি। বহু বছর ধরে অনুপ রায় কংগ্রেস দলে সক্রিয়ভাবে কাজ করে আসছেন বলে দাবি করেন তারা। এদিন অনুপ রায় বিজেপি সরকারের বিভিন্ন গণবিরোধী নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। राय के टिकट मिलना चाहिए। हम लोग के उसमें कोई जाति हम लोग के कलदब नहीं मिला है। वो हम लोग के लिए कांग्रेस पार्टी में बहुत दिन काम किया है, टिकट के दावी भी किया है, लेकिन उसको डेट दे के तारीख दे के रखा है। लेकिन ये बार उसको हम लोग का दावी है जो उसको हम लोग को टिकट मिलना चाहिए। अगर नहीं मिलेगा तो हम लोग के मन में बहुत तकलीफ होगा। हम लोग तो पार्टी छोड़ के जाने नहीं सकेगा। हम लोग कांग्रेस का आदमी है। हम लोग के जो जिसको टिकट मिलेगा उसी के साथ में हम लोग काम करेगा। लेकिन हम लोग दावी करता है जो हम लोग के अनुप राय को टिकट मिलना चाहिए। यही बोल के हम अपना আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট হেরে যায়। বিজেপির পরিমল শুক্লবৈদ্য মহাশয় অনেকবার জিতে গেছেন, অনেকবার উনি এমএলএ রয়েছেন, উনি ক্যাবিনেট মন্ত্রীও রয়েছেন। তো আমরা কংগ্রেসের কর্মী থাকলেও যেহেতু উনি গণতান্ত্রিকভাবে এই ধলাই অঞ্চল থেকে জিতে মন্ত্রী হয়েছেন, ওই সুবাদে আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে যে তার কাজকর্মের প্রতি আমরা সোচ্চার হয়ে উঠতে পারি, আমরা সমালোচনা করার অধিকার রয়েছে। তো সম্মানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাজকর্মের যদি আমরা সমালোচনা করি, বেশি দূরে যেতে হবে না। আপনারা যেখানে বসে আছি এখান থেকে 20 মিটার দূরে আপনারা দেখেছেন একটু বৃষ্টি হলে রাস্তাটা জলে ডুবে যায়। আপনারা সবাই দেখেছেন, এখানে আমিও যাওয়া আসা করি, দেখি জল ডুবে যায়। এটা প্রতি উনি লক্ষ্য করেন না। শুধু তাই কেন, আরো অনেক কাম কাজ আছে যেগুলা ত্রুটিপূর্ণ কাম কাজ, এই কাম কাজগুলার প্রতি উনি ধ্যান দেননি। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশার প্রতি উনার কোনো নজর নেই। অথচ আপনি ধলাইতে যান, দেখবেন উনার নমিনি সাঙ্গ পাঙ্গ যারা আছে, শশাঙ্ক পাল আছেন, অনেক আছেন যারা বাজারের নামে, বাজার শেডের নামে, এমনকি একদম নিজের ঘরের একেবারে নিকটে গাড়ি রাখার কয়েকটি শেড বানিয়ে দিয়েছেন। উনার যে গিনা চুনা কয়েকজন যে যারা আছেন তাদের উন্নতি করছেন উনি, সমাজের উন্নতি করার। আমরা কয়েকদিন আগে ফরেস্ট ভিলেজে গিয়েছিলাম, আমি ছিলাম, বাবুলদা, নাজিম ভাই, সবাই ছিলাম। এখানে আমরা গাড়ি নিয়ে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আমরা হেঁটেও যেতে পারিনি। বড় বড় নদীর মধ্যে তরজার পুল লোকাল যারা আছেন ওনারা বানিয়েছেন, ওটার মধ্যে দিয়ে আমরা গেছি। জিজ্ঞেস করলাম, বিজেপির কোনো মানুষ এখানে যায়নি। কারণ উনার এই দিকেই আইরংমারা সাইডে, আইরংমারা, নয়াবিল, এরপরে বাগবাহার, এদিকে তার ভোট হয়ে যায়, ওইদিকে যাওয়ার কোনো প্রশ্ন নেই। যান না উনি। মানুষগুলা অনেক দুঃখে জীবন কাটাচ্ছে। বিজেপির নিয়মটাই আপনারা খুব চিন্তা করে দেখবেন। এই যে অরুণোদয় দেওয়া হচ্ছে, গ্যাস দেওয়া হচ্ছে, চুলা দেওয়া হচ্ছে, ফ্রি দিয়ে আপনাকে বুঝিয়ে দিল
কলম দিয়ে দিল, তার মধ্যে রিফিল নেই, কালি নেই। অনেক সিলিন্ডার ঘরে বসে আছে, ওনারা এটাকে ফিল করাতে মানে ভর্তি করাতে ওনারা পারেন না, কারণ পয়সা লাগে না, এটা সম্ভব নয়। তো বিজেপি সরকার এটা কি করছে? আমরা বিভিন্ন কমিউনিটিতে দেখে, ছোট বাচ্চা যখন অন্নপ্রাশন করি তখন আমরা কি করি, তার হাতে কয়েকটা জিনিস আমরা এখানে দেই, কলম দেই, আমরা যে লেখাপড়া করবে বাচ্চাটা, হাতে যেটা সামনে আয় ওইটাই প্রথমে শিখে নেয় বাচ্চারা। তো আমাদেরকে বিজেপি সরকার আমাদের মহিলাদেরকে কি ধরিয়ে দিয়েছে? গ্যাস ধরিয়ে দিয়েছে, চুলা ধরিয়ে দিয়েছে, অরুণোদয় ধরিয়ে দিয়েছে। কি করবে ওরা? তোমরা রান্না বাটা করো। এখানে শিক্ষার কোনো কথা বলে না, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। আপনারা এখানে এই একটু আগে গেলে দেখবেন মডেল স্কুল আছে, আপনারা পড়াশোনার যখন চর্চা করবেন তো দেখবেন 8 জন মাস্টার আছে আর 1000 ছাত্র। কি বাজি? যাই হোক, অনেক কথা আছে। আমরা কংগ্রেস করছি, কংগ্রেসের কর্মী হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আমাদের লক্ষ্য থাকতে হবে, কি লক্ষ্য থাকতে হবে? যে আমরা এবার এই 24-এর উপনির্বাচনে আমরা বিজেপিকে এখান থেকে তাড়িয়ে বের করে দেব। আমরা এখানে আমাদের একমাত্র লক্ষ্য থাকবে কিভাবে আমরা বিজেপিকে পরাজিত করে কংগ্রেস ক্যান্ডিডেটকে আমরা জিতাতে পারি। তার জন্য উঠে দেবে না। আমাদের যে উপনির্বাচন আসছে, আমরা যেহেতু এই সভায় এসেছি, আমরা কংগ্রেসের পক্ষে স্বাভাবিকভাবেই কাজ করে যাব, কিন্তু সেখানে একটা প্রশ্ন আছে যে কংগ্রেসের ক্যান্ডিডেট আসবে, কোন ক্যান্ডিডেট আসবে, কি রকম ক্যান্ডিডেট আসবে, এটা চিন্তা করতে হবে। আমরা এই সভার মাধ্যমে আমরা উপর মহলকে, এপিসিসি, এআইসিসি, ডিস্ট্রিক্ট কংগ্রেস সবার প্রতি আমরা মেসেজ দিতে চাই যে এবার এমন কোন ক্যান্ডিডেট দেবেন না যে যার সঙ্গে তর্ক জড়িয়ে আছে। বিভিন্ন নমুনার অপবাদ আছে, অনেক কথা আছে। এমন একটা ক্যান্ডিডেটকে আমরা চাই যিনি কন্ট্রোভার্সিয়াল নন, কোন গোষ্ঠীবাদী নন, নিরপেক্ষ লোক একজনকে দিতে হবে। তো স্বাভাবিকভাবে দেখবেন এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট জিতে যাবে। আর গোষ্ঠীবাদী লোক যারা আছে আমাদের এই কনস্টিটিউয়েন্সিতে, এই উপনির্বাচনের আগে গোষ্ঠী মিটিং মাটিং করছে, নিজের দল বানিয়ে রেখেছে, এক দল অন্য দলে মিটিং এ যায় না, ওইটাই দিকে আয় না। সুতরাং এদের কি হবে? নিজেরার মধ্যে দ্বন্দ্ব করে একজন আরেকজনের ভোট কাটবে, আর জিতা কোনোদিন হবে না। অর্থাৎ এই গোষ্ঠীবাদীর অর্থ কি হলো? বিজেপিকে সাহায্য করা। তো আমরা এপিসিসির কাছে আবেদন করতে চাই, আমরা নিরপেক্ষ ক্যান্ডিডেট। আমরা যেহেতু আমরা একটা সভায় বসেছি, আমাদের বলা উচিত নয়, কিন্তু আমি বলতে চাই যে আমাদের একজন নেতাকে আমরা আবিষ্কার করেছি, আমরা ঘর থেকে টেনে বের করে নিয়ে এসেছি, অনুপ রায় মহাশয়কে। অনেক দিন ধরে উনি কংগ্রেসের কাজ করে যাচ্ছেন, কোনোদিন কিছু দাবি করেছিলেন, তাও উনাকে বুঝিয়ে সুঝিয়ে কামাখ্যা মালাকে দেওয়া হলো, আর উনি কামাখ্যার পক্ষে কাজ করতে রইলেন। অর্থাৎ কংগ্রেসকে অন্য যদি কোনো ব্যক্তি যদি থাকতো সেখানে, তাহলে সে সঙ্গে সঙ্গে নির্দলে যেত, না হয় বিজেপিতে যেত। এরকম অনেক মানুষ আছে, টিকিট পায় নাই, চলে যায় অন্য দলে, কিন্তু সেই দলে থেকে। তো আমি বলবো যে এভাবে যদি অনুপ রায় মহাশয়কে একবার টিকিট যদি দেওয়া হয়, একেবারে নির্ধারিত উনি মিনিমাম 20,000 ভোটে জিতবেন, কারণ ওই কথা সবাই আমরা জোরদার করব। আমি এই কথাটা এই কারণে বলতে চাই যে উনি একজন খুব ভালো ব্যক্তি, স্পষ্টবাদী লোক, সকলের সঙ্গে মিলতে পারেন। উনাকে আমরা যখন বলি গোষ্ঠীর কথা বলেন, না আপনারা গোষ্ঠীর কথা বলবেন না, আমি সকলের কাছে যাব, সব আবার কংগ্রেসী ভাই, সবাই সম্মান পাবে, সবাইকে সম্মান দেব। আপনারা এই গোষ্ঠীবাদীর কথা বলবেন না আমাদেরকে। উনি বলেন, কেন বলেন? উনি সব কংগ্রেসকে তিনি সমানভাবে দেখেন। আজকে আমরা যে ওবিসির যে কমিটি করলাম, কিসের জন্য? আমাদের ওবিসির আমি করেছি, ওবিসির 45,000 ভোট আছে, একটা সংগঠন
কত ফান্ড আসছে কি আছে আপনারা কিছু জেনেছেন? কেউ জানে নাই। কারণ আমাদের মূল কথা হলো একটা এমএলএ এর নিকট যখন ফান্ড আসবে তখন আমাদের এই ধলাই কনস্টিটিউয়েন্সির মধ্যে 27টা জিপি আছে। আমি অন্য জিপির কোনো ফান্ডটা চাইছি না, আমরা নিজের জিপির যে বারটা আছে আমাদের 27 বাটের 1 বার, সেই বারটা তো আমরা পেতে হবে না, এটাও পাইনি আমরা। অতএব আমরা যারা এখন নতুন ক্যান্ডিডেটকে নিয়ে দৌড়াচ্ছে আর অনুপ রায়কে দেওয়া হোক, সবাই বলবেন, মেসেজ দিবেন, যে কেউ জিজ্ঞেস করে আপনারা বলবেন আমাদের কংগ্রেসের জিত অনিবার্য হবে। জাতীয় কংগ্রেস সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো 135 বছরের পুরনো দল, এবং সেই দলে এত বড় দল, সেই দলকে কাজের সুবিধার্থে বিভিন্ন বিভাগ, বিভিন্ন সেল তৈরি করা হয়। তারই সুবাদে আমাদের সেন্ট্রাল থেকে শুরু করে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি এবং কাজ করতে পারি। আজকে আমার পূর্ববর্তী বক্তারা সংগঠন সম্বন্ধে এবং বর্তমান সরকার সম্বন্ধে বিভিন্ন ব্যাপারে আপনাদেরকে আলোকপাত করেছেন, এবং আলোকপাত করার প্রয়োজন আমি ততটুকু মনে করি না, যেহেতু আমরা সবাই সচেতন, এখন আপনারা সচেতন। আপনারা বিগত দিনে কি হয়েছিল, কংগ্রেস সরকারের আমলে আমরা কিভাবে ছিলাম, আমরা কিভাবে দিন যাপন করেছি, কত ভালোভাবে ছিলাম, এবং বর্তমান সরকারের আমলে আমরা কিভাবে দিন যাপন করছি সেটা আপনারা অনুভব করতে পারছেন এবং লক্ষ্য করতে পারছেন, আপনারা সেটা জানেন। কিন্তু যখন সভা সমিতি হয় এবং বিশেষ কিছু ব্যাপারের, বিশেষ কিছু জিনিসের লক্ষ্য যে রূপে আমরা আলোকপাত করানো হয় এবং করতে হয়, আজকে এটা বাগানাঞ্চল দার্বি জিপি এবং সমস্ত দার্বি জিপিটা একটা বাগানের মধ্যে আবদ্ধ, তাই না? তো এই বাগানের মধ্যে আপনারা জানেন এবং লক্ষ্য জানেন যে বিগত দিনে যখন কংগ্রেস সরকার ছিল আমরা অনেক সুখে এবং শান্তিতে ছিলাম। বর্তমানে এখানে মিটিং করার প্রায় আমাদের 2 ঘন্টা সময় হয়ে গিয়েছে। আমরা যে সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল এবং স্মার্ট মিটারের মাধ্যমে মানুষের পকেট কেটে টাকা নিচ্ছে, সেই সরকার বলেছিল যে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে, 2 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দেখানো অন্ধকারের মধ্যে আমরা সভা করতে হচ্ছে, বিদ্যুৎহীন অবস্থায় আছি আমরা। এটাই সরকারের উন্নয়ন এবং সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান দিয়ে সরকার ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে সরকার গঠন করেছিল, এবং পরিবর্তনের যে ছোঁয়া, মানুষকে উন্নয়নের যে দিশা দেখানোর যে কথা বলেছিল, যে বাউতাবাজি দিয়েছিল, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। আজকে যখন 2014 থেকে ভারতে প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন নরেন্দ্র মোদীজি, ভারতীয় জাতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে, 2016 থেকে আসামে সরকার চলছে, এবং আমরা যারা শ্রমিক ভাইরা আছেন, বাগানে যারা শ্রমিক ভাইরা আছেন, আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সরকার আসবে, প্রত্যেক বছর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়, সরকার আসলে পরে আপনাদের দৈনিক যে হাজিরা যেটা আছে সেটাকে হয়নি, এখনই হয়নি। আমরা লক্ষ্য করবেন আমাদের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়েছে, কোন এক সময়ে বিজেপি কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে গ্যাস সিলিন্ডার নিয়ে স্মৃতি ইরানি থেকে শুরু করে বিভিন্ন নেতা এবং নেত্রীরা বিজেপির বিভিন্ন জায়গায় ধর্ণা ধরেছিলেন। আজকে ওনারা যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, আপনারা যে হাজিরাটা পান, এখন হাজিরা কত? 200 টাকা না, 228 টাকা হাজিরা। কিন্তু একজন মানুষ দৈনন্দিন জীবনে 228 টাকা হাজিরা রোজগার করার পরে আপনারা যখন বাজারে যান, একটা পলিথিনের টুঙ্গা, একটা পলিথিনের ব্যাগ ভরে না 500 টাকা খরচ হয়ে যায়। সেটা সত্য না অসত্য? জিনিসপত্রের দাম এইভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, এইভাবে জিনিসের দাম করা হয়েছে, যেখানে মানুষকে হাজিরা দেওয়া হচ্ছে, বিশেষ করে বাগানের মানুষের উপর এইভাবে উৎপীড়ন করা হচ্ছে, এইভাবে নির্যাতিত করা হচ্ছে বাগানের মানুষকে। বিজেপি সরকার পরিচালিত সরকার বাগানের মানুষকে যেভাবে নিপীড়ন দিচ্ছে, যেভাবে নির্যাতন করছে, যেখানে হাজিরা 228 টাকা এবং বাজার খরচ করতে হলে সেখানে 500 টাকা প্রয়োজন। আজকে আপনারা জানেন, লক্ষ্য করছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কংগ্রেস বিভিন্ন বিগত দিনে নির্বাচন যেগুলোতে হয়েছিল, কংগ্রেস সরকার যে ম্যানিফেস্টো দিয়েছিল সেখানে বলেছিল যে আমাদের সরকার আসলে পরে গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকা হবে। আপনারা খবর নিয়ে দেখবেন, পত্রপত্রিকায় আপনারা নিশ্চয় পেয়ে যান, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে ভারতবর্ষের বিভিন্ন যেখানে কংগ্রেস সরকার আছে সেখানে গ্যাস সিলিন্ডারের দাম 500 টাকা। কিন্তু আমাদের এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল শুধু বাগান না, সমস্ত আসামবাসীকে, সমস্ত ভারতবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে, জিনিসপত্রের দাম কমানো হবে, সেখানে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে গ্যাস সিলিন্ডার কিনতে হলে সেটা 1300 টাকা দিয়ে কিনতে হচ্ছে, সেটা বাধ্য করানো হচ্ছে আমাদেরকে। তো এইভাবে যে সরকার বারবার সরকার আসার পরে পরিবর্তনের ছোঁয়া, পরিবর্তন হবে, এইভাবে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে 15 লক্ষ টাকা দেবে, এরকম যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল বাউতাবাজির মাধ্যমে মানুষকে যেরকম
ভুল বুঝে সরকার তৈরি করেছিল, সেই জিনিসটা আজকের জনগণ, আজকের জনসাধারণ শুধু বুঝতে পারছেন। যার কারণে আপনারা বিগত এমপি ইলেকশনে দেখেছেন ওদের সিট কমেছে, আমাদের কংগ্রেসের সিট বেড়ে গিয়েছে। এবং ইদানিং দুটো ইলেকশন হয়েছে যেটা রেজাল্ট আউট হবে, এবং আপনারা জানেন হরিয়ানা এবং জম্মু কাশ্মীর, সেখানে কংগ্রেসের সরকার আসছে। তো সমস্ত ভারতবর্ষের মানুষ এখন বিজেপির যে নির্যাতিত যে সরকার মানুষকে নির্যাতন করেছে, মানুষের পকেট কেটে সমস্ত টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে উনারা আমাদেরকে শোষণ করে, উনাদের কিছু ব্যক্তি বিশেষ কিছু মানুষকে পোষণ করছে, সেই জিনিসটা মানুষ লক্ষ্য করতে পারছে এবং আমরা অবগত হতে পেরেছি। যার কারণে মানুষ দলে দলে কংগ্রেসের দিকে আসছে। কংগ্রেসের যে নীতি, যে আদর্শ আছে, সেই আদর্শকে সম্মান জানিয়ে মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসে দলে দলে যোগদান করেছে এবং কংগ্রেসকে শক্তিশালী করার জন্য আগামী দিনে কিভাবে নির্বাচনে আমরা লড়তে হবে সেই প্রচেষ্টা চালিয়ে যায় সাধারণ মানুষের তরফ থেকে। আমরা আজকের এই সভা থেকে অনুমান করতে পারছি, যেখানে বিগত দিনে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে কংগ্রেসের একটা সময় এসেছিল, বিজেপির এরকম উত্থান হয়েছিল যে কংগ্রেসের বুথ কমিটি গঠন করতে প্রবলেম হয়েছিল, মানুষ পাওয়া যায়নি। আমরা সবাই অবগত আছি যে সামনে নির্বাচন আসছে। নির্বাচন আসার পরে বিভিন্ন নেতা এবং বিভিন্ন দলের কর্মীবৃন্দ এসে থাকেন, আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেবেন, আপনাদেরকে বিভিন্ন ধরনের কথা বলবেন। এবং বিগত দিনে যেরকম বিজেপি মানুষকে ভাওতাবাজির মাধ্যমে মানুষকে বিভিন্ন ধরনের অযৌক্তিক প্রতিশ্রুতি দিয়ে যেভাবে ভোট কেড়ে নিয়েছিল, আবারও সেই প্রচেষ্টা ওনারা করবেন এবং করে যাচ্ছে। ওনাদের মেম্বারশিপ বাড়ানোর জন্য মানুষের কাছে গিয়ে বলছে যে সেই মেম্বারশিপের নাম্বার যদি না থাকে তাহলে অরুণোদয় পাবে না এবং গড় পাবে না। এদের বিভিন্ন বিষয়ের উপর মানুষকে প্রতারণা করার যে প্রচেষ্টা করছে, সেটা থেকে আপনারা বিরত থাকবেন। আপনারা লক্ষ্য করবেন যে বিজেপি এইভাবে করে মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিনে বিজেপি এইভাবে করলে মানুষকে কাছে টেনে আনতে পারবে না। আজকে ন্যাশনাল পার্টি হয়ে যেভাবে মানুষকে বাউতাবাজি দিচ্ছে, আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করছেন যে গ্রামে গ্রামে যাচ্ছে, এসএসজি কে হুমকি দিয়ে সভাতে আনার চেষ্টা করছে। কিন্তু কংগ্রেসের সভায় মানুষকে ডাকতে হচ্ছে না, এখন মানুষ নিজের স্বেচ্ছায় কংগ্রেসের সভায় যোগদান করছে এবং কংগ্রেসকে আগামী দিনে কিভাবে আগিয়ে নেবেন, কিভাবে অগ্রসর করাবেন সেটার জন্য মানুষ চেষ্টা করছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এইভাবে সমর্থন করেছেন সমস্ত আসামে যাতে সেই বার্তা পৌঁছে এবং আগামী 26-এ আমাদের সরকার তৈরি করতে সহজ হয়। এই বলে আপনাদের কাছে আমি আবারও আবেদন রাখছি যে আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করতে, ভারতীয় জাতীয় কংগ্রেসের যেগুলো শাখা সংগঠন, মন্ডল কংগ্রেস থেকে শুরু করে জিপি লেভেলে যেগুলো শাখা সংগঠন আছে, প্রত্যেক শাখা সংগঠনের কর্মকর্তা যারা আছেন আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে আপনারা কাজ করুন। ভারতীয় জাতীয় কংগ্রেসকে আমরা এখান থেকে দার্বি থেকে আমাদের যে 27টা জিপি আছে সেই জিপির মধ্যে আপনারা প্রমাণ করুন যে দার্বিতে সবচেয়ে বেশি। ওরা মিথ্যা অভিযোগ করছে। বর্তমানে এমপি ইলেকশনের আগে ওরা একটা ঘরে ঘরে গিয়ে একটা ফর্ম বিক্রি করেছিল। ওরা বলেছিল এই মাত্র কয়েকদিনের মধ্যে আপনাদেরকে ছেলেমেয়েরা টাকা পাবে, স্কুলে যারা পড়ছে অরুণোদয় প্রকল্প পাবে। আরে আমার কারে ভাতা দিচ্ছে। ওরা যদি চাইতো তাহলে ডিলার থেকে লিস্ট নিয়ে অরুণোদয় লিস্ট মিলালেই কারা পাচ্ছে না কারা পাচ্ছে তারা বুঝতে পারতো, তারা দিতে পারতো। কিন্তু না, তারা ঘরে ঘরে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা ঘরে ঘরে প্রচার করছে এবং ভোট আদায় করছে। এবারও আরো কিছু প্রলোভন নিয়ে আপনাদের কাছে আসবে, সেই প্রলোভনে আপনারা পড়বেন না। এবার যেই আমাদের হাইকমান্ডের টিকিট দেখ মনে করে অনুপ্রায় মহাশয় টিকিট পান কিংবা যেই পাক না কেন, আমরা তাকে জোরদার হিসাবে বিজয় করে আমাদের ধলাইয়ের মধ্যে ওনাকে বিধায়ক বানিয়ে তুলবো। এই জন্য প্রতিশ্রুতি দিতে হবে আমাদের। এই বলে আমার এই জায়গায় বিষয় কথা কোয়ার জন্য আমার অধিকার আছে আর কোয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। সব ভাই বন্ধুকে আমার নমস্কার। জ্যেষ্ঠ আমার ঠিক আছে, আজ ধরলে 10টা বছর 12টা বছর থেকে আপনারা সব কিছু দেখেছেন, সব কিছু বুঝছেন যে কি পরিস্থিতিটা আমরা মাঝে আহি পড়েছি। এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনার জন্য সামনে যে ইলেকশন আসছে এই ইলেকশনত আমরা যাতে সবই জোরদার হিসাবে কংগ্রেস তরফ থেকে কাজকর্ম আগুয়াই নিয়ে আমরা পার্টি জিতা আনার জন্য আমরা সহযোগিতা করাটা সবকে আমি অনুরোধ করি। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।